নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিন্তু অর্কর হাতে একটা ঘুড়ি রয়েছে। ওই সেই ঘুড়ি, যে ঘুড়ি আমরা উড়োচ্ছিলাম। আর কখনো ঘুড়ি উড়ানোর ভিডিও পাবেন না আপনারা, খালি এবার থেকে নতুন নতুন ব্লগ ভিডিও পাবেন যেগুলো আপনারা সাপোর্ট নাও করতে পারেন। সাপোর্ট না করলেও ভিডিও আমি ছাড়তেই থাকবো। আপনারা নাই পছন্দ করতে পারেন, কিন্তু অন্য লোকেরা ঠিকই পছন্দ করবে। তো আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম আবার ঘুড়িটাকে নিয়ে সেই রাস্তা দিয়ে ব্যাক যাচ্ছি, কারণ এর ভিতরে ঘুড়ি উড়ানো সম্ভব না। তো আমরা মন খারাপ করে বাসের দিকে চলে যাচ্ছি যে ঘুড়ি আর উড়ানো হবে না। চারিদিকে ধান লাগাই দিয়েছে, মাঠে পুরো কাদা পানি, রাস্তায় কাদা পানি। তো এইটাই ছিল সর্বশেষ আপডেট আমাদের মাঠের। আমার কথা হচ্ছে, এখন রাস্তার অবস্থা দেখেন। আমরা তো থাকি মনে করেন যে পুরো গ্রামের ভিতরে, শহরের মতো কোনো পিচের কোনো সিস্টেম নেই। দেখেন কাদা আর কাদা, মানে এমনিতে পা ব্যথা হয়ে গিয়েছে। তো একটা বিষয় কি, সেইটা হচ্ছে এমনি পুরো ধান, মানে এই যে ধান লাগানো বলতে যে জমি চাষ দেয় না, মানে ধান লাগাচ্ছে এখনে, সেই চাষ দেওয়া মানে গাড়ি নিয়ে যেয়েছে এমনি পুরো কাদায় পুরো অবস্থা খারাপ করে ফেলেছে। আমরা অনেক কষ্ট করে যাচ্ছি মাঠ মুখো, কিন্তু আজকে কি ঘুড়ি উড়াইতে পারবো? শিওর? জানি না আজকে ঘুড়ি উড়াইতে পারবো কিনা, দেখি কি করা যায়। তো কি হচ্ছে অর্ক, তুমি এখানে বসে পড়ছিলে কে? অর্ক পুরো এখানে বসে পড়েছে, পা ব্যথা করছে। তো যাই হোক, আমরা কিন্তু এখনো হেঁটেই চলেছি। এখন ঘুড়ি কোথায় উড়াবা? তো আপনারা বেশিরভাগই লোক জানতেন যে আমরা এখানে ঘুড়ি উড়াতাম। এই যে এই মাঠ দেখেন ধান লাগাইছে, পিছে দেখেন এখানেও ধান লাগাইছে। এখন কথা হচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম। সেটা হচ্ছে আপনাদেরকেও দেখানো উচিত। সেইটা হচ্ছে অর্ক, তুমি বলতে পারবা এই জিনিসটাকে কি বলে? ধান। এই যে এই জিনিসটা ধান দেখেন, এখানে কৃষক হচ্ছে এইগুলাকে আটি বেঁধে বেঁধে থুয়ে দিয়েছে, মানে এইগুলাই হচ্ছে জমিতে লাগায় নাকি। এইগুলা এক জায়গায় চারা বলতে এক জায়গায় পাথর দেয়, সেখান থেকে যখন এরকম বড় হয়ে যায় ধান থেকে, তো ওইগুলা এনে এনে এরকম ধানে লাগাই দেয়। কিন্তু অর্ক, ঘুড়ি কি আজকে উড়বে? কি একটা অবস্থা! হ্যাঁ, পুরো কাদা, মাঠে পুরো কাদা, বুঝছেন? পুরো একটা বাজে অবস্থা। আজান দিচ্ছে। আগে তো মনে করেন যে এর আগেই ঘূর্ণি উড়াতাম, আসরের আজানের আগেই ঘূর্ণি উড়াতাম, আর ওই রাত্রির দিকে লাগাতাম, কিন্তু এখনকার অবস্থা খুবই খারাপ। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, অর্ক অনেকক্ষণ মাঠে আসার পরে দৌড়দৌড়ি করছে এই ঘুড়িটা নিয়ে। সে দৌড়দৌড়ি করার পরে খুবই ক্লান্ত, সে দেখে এখানে বসে বসছে। তা বসে কি হচ্ছে অর্ক? এই পা লেগে যাচ্ছে আর পার মধ্যেও চাবাচ্ছে নাকি? তো যাই হোক, ঘুড়ি আর তো আজকে উড়বে না অর্ক। অর্ক, ঘুরে আজকে উঠবে না রে, বাতাস নেই অর্ক। চলো, আজকে আমাদের মন পুরোই খারাপ। কি জোড়াও, সুতো করে লাভ নেই, আজকে বাতাসও নেই। তার উপরে মাঠে যে কাদা, এই কাদার ভিতরে যদি আমরা ঘুরে উড়াই, আমাদের পা মনে করেন যে কাদাই খেয়ে যাবে। অদ্ভুত, শুনতে গেলেও এই কথাটা আসলে সত্য যে কাদায় পা খেয়ে যায়। যারা গ্রামে থাকেন না, হ্যাঁ, তারাই বলতে পারবেন। মানে এক রকমের ঘা হয়ে যায়, যেটা খুবই মানে বিরক্ত বা কষ্ট দায়ক হয়ে থাকে, ওটাকেই বলে কাদায় পা খেয়ে যাওয়া। তো আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম আবার ঘুড়িটাকে নিয়ে সেই রাস্তা দিয়ে ব্যাক যাচ্ছি, কারণ এর ভিতরে ঘুড়ি উড়ানো সম্ভব না। আর কখনো ঘুড়ি উড়ানোর ভিডিও পাবেন না আপনারা, খালি এবার থেকে নতুন নতুন ব্লগ ভিডিও পাবেন যেগুলো আপনারা সাপোর্ট নাও করতে পারেন। সাপোর্ট না করলেও ভিডিও আমি ছাড়তেই থাকবো। আপনারা নাই পছন্দ করতে পারেন, কিন্তু অন্য লোকেরা ঠিকই পছন্দ করবে। তো এটাই হচ্ছে কথা। দেখতেই পাচ্ছেন কাদার কি অবস্থা। তো আমরা মন খারাপ করে বাসের দিকে চলে যাচ্ছি যে ঘুড়ি আর উড়ানো হবে না। চারিদিকে ধান লাগাই দিয়েছে, মাঠে পুরো কাদা পানি, রাস্তায় কাদা পানি। তো এইটাই ছিল সর্বশেষ আপডেট আমাদের মাঠের।